ওয়াল্লাহি বেয়াদবরা কখনো ইলম অর্জন করতে পারে না। যারা ওস্তাদের সাথে বেয়াদবি করেছে তারা কখনো আলেম হতে পারে না, কখনো পারে না, ঝরে পড়ে গেছে। দাওরা দিয়েছে কিন্তু ঝরে পড়ে গেছে, বিকজ ওস্তাদের সাথে বেয়াদবি করেছিল। ওস্তাদ মন খারাপ করেছে, বদদোয়া দেন নাই, জাস্ট মন খারাপ করেছে। আর ওস্তাদের খেদমত করে বহু মানুষ জেনারেল থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের সামনে মিসাল আছে, জেনারেল থেকে আল্লাহর ওলি হয়ে গেছেন এমন বহু মানুষ আছেন ওস্তাদের খেদমত করার কারণে, আলেমদের সম্মান করার কারণে। আরেকটা লাগবে সবর। কি লাগবে? সবর। একদিনে তো হবেই না, সারা জীবন লেগে থাকতে হবে। আরেকটা হচ্ছে ইস্তেকামা, মানে দৃঢ়তা, মানে আমাকে লেগে থাকতেই হবে, যত বছর লাগে লাগুক, সারা জীবন লাগে লাগুক। ঠিক আছে? এই বিষয়গুলো তাজকিয়া অর্জন করার বিষয় আছে, ইলম অর্জনের সাথে আমলের একটা ব্যাপার আছে, ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রতিদিনের রুটিনের মধ্যে এই ফরজিয়াত, আবার বলছি ইলম অর্জন কি ফরজ, এই ফরজিয়াতটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা। সারাদিনের কাজের মধ্যে এটা আমার ফরজ কাজ। নামাজের পর আমি অবশ্যই ইলম অর্জনকে রাখবোই না। এভাবে যদি আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনটাকে এখনো ঢেলে সাজাতে পারি, আমার মনে হয় এভাবে যদি আমরা 5 বছর 10 বছর আমাদের একটা টার্গেট নেই, আশা করা যায় যে আমরা অনেক বড় আলেম না হলেও অন্তত তালেব ইলম হতে পারবো। আর আমাদের সন্তানদেরকে আলেম বানাতে পারবো ইনশাআল্লাহ। যে ভুল আমরা করেছি ওইটা আমরা বাচ্চাদেরকে করাবো না। আমাদের স্ত্রীরা হয়তো এখন নতুন করে আবার আলেমা হতে পারবে না, বাট তালেব ইলম হতে পারবে। আমরা আমাদের মেয়েদেরকে বানাতে পারবো আলেমা, হাফেজা, মুহাদ্দিসা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের সবাইকে আল্লাহ পাক দিনের সহিহ ইলম অর্জন করার তৌফিক দান করুন।